আজকের এই ভিডিওর মাধ্যমে একটা ম্যাজিক আপনাদেরকে দেখাবো। ম্যাজিক 48 ঘন্টার মধ্যে একটা ম্যাজিক ঘটেছে। অন স্ক্রিন আপনাদেরকে প্রমাণ দেখাবো। আমি গত দুদিন ধরে চিৎকার করে যাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা অনেকে উল্টো পাল্টা কমেন্ট করছেন, যারা করছেন আমি বলবো আপনাদের কোনো জ্ঞান নেই, নলেজ নেই, কিন্তু যারা বিশ্বাস করছেন আমি 100% গ্যারান্টি দেবো আপনারা সুবিধা পাবেন। এই ক্লেম করা অন্নপূর্ণা যোজনাতে যাদের ফর ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্ট বা আন্ডার প্রসেস যেই কারণেই হোক, যাদের টাকা ঢোকেনি, আটকে গেছে, আপনাদেরকে আমি ক্লেম করতে বলেছিলাম। আমি বারবার বলেছি শুধুমাত্র যাদের অ্যাপ্রুভ রয়েছে শুধু তারা বাদ দিয়ে বাকি সবাই ক্লেম করুন। ক্লেম করলে 48 ঘন্টার মধ্যে আপনার ক্লেম ভেরিফিকেশন হয়ে যাবে। যদি আপনি অরিজিনালি যোগ্য হয়ে থাকেন, আপনার যদি অন্য আর কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আপনি 48 ঘন্টার মধ্যে আপনার সমাধান হবে। বিডিও অফিসের অফিসাররা রাত দিন জেগে আপনাদের এই অ্যাপ্রুভেল গুলো করে দিচ্ছেন, ভেরিফিকেশন করছেন তারা। কিন্তু আপনারা যদি ক্লেম না করেন কি করে হবে? আপনারা অনেক ভিডিওতে শুনেছেন যে শুধুমাত্র যাদের রিজেক্ট হয়েছে তারা ক্লেম করবেন। কোথায় বলেছে? কে বলেছে? আমাকে প্রমাণ দেখাতে পারবেন? মুখ্যমন্ত্রী বলেছেন না নারী কল্যাণ দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, মন্ত্রী যারা রয়েছেন, একটা ক্লিপ আমাকে দেখাতে পারবেন যিনারা বলেছেন যে শুধুমাত্র রিজেক্ট যারা তারাই ক্লেম করুন? কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারবো নারী কল্যাণ, নারী ও শিশু কল্যাণ দপ্তরের যিনারা দায়িত্বে রয়েছেন, ভারপ্রাপ্ত আধিকারিক, মন্ত্রী যারা রয়েছেন, তিনারা বলেছেন যে আপনারা অতি দ্রুত ক্লেম করুন। আপনার ক্লেমের উপরে ভিত্তি করে আপনি ক্লেম করলে সেই রিকোয়েস্ট, ক্লেম অ্যাপ্লিকেশন বিডিও অফিসে পৌঁছবে। বিডিও অফিস আপনার প্রোফাইলটা আরেকবার ভালো করে চেক করে দেখে নেবেন। দেখে নিলেন আপনার প্রোফাইলে কোনো ইস্যু নেই, আপনি যোগ্য, অ্যাপ্রুভ করে দেবেন, আপনার টাকা ঢুকবে। এবং ঢুকেছেও তাই। দেখুন প্রমাণ, দেখুন, চলুন আপনাদেরকে প্রমাণ দেখাই। দেখুন আমি আপনাদেরকে যে ক্লেম অ্যাপ্লিকেশনটি দেখাবো 48 ঘন্টার মধ্যে টাকা ঢুকে গেছে। দেখুন আপনারা প্রমাণ দেখুন। এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা ভালো করে আপনারা দেখে নিন। প্রথমে এই তিনটে সংখ্যা রয়েছে, শেষে এই তিনটে সংখ্যা রয়েছে। মনে রাখুন এই অ্যাপ্লিকেশন আইডিটি ভালো করে। প্রথম এই তিনটে সংখ্যা মনে রাখুন, শেষের এই তিনটে সংখ্যা মনে রাখুন। আচ্ছা, হেড অফ দ্য ফ্যামিলির নামের প্রথম তিনটে মনে রাখুন, লাস্টের এই অক্ষরটা মনে রাখুন। আপনাদেরকে তো পুরোটা দেখাতে পারবো না, সিকিউরিটি রয়েছে। আচ্ছা দেখুন এখানে কি লেখা ছিল? ফর ফার্দার ভেরিফিকেশন লেখা ছিল। ওকে, ফর ফার্দার ভেরিফিকেশন লেখা ছিল। কি কারণে? গভর্নমেন্ট এমপ্লয়ি থাকার কারণে এই ফ্যামিলিতে ফর ফার্দার ভেরিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছিল এই অ্যাপ্লিকেশনটি। দেখতে পেলেন? এই অ্যাপ্লিকেশনের ক্লেম আমি নিজের হাতে করেছিলাম। আমার একজন পরিচিত একজনের। আমি 19 তারিখে ক্লেম মানে পোর্টাল ওপেন করা হয়েছিল 19 তারিখ। আমি 20 তারিখ এই ব্যক্তির, এই উপভোক্তার আমি ক্লেম করে দিয়েছিলাম 20 তারিখ। এবারে চলুন আপনাদেরকে দেখাই নেক্সট অ্যাপ্রুভড হয়েছে কবে। দেখুন মনে আছে তো আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশনের প্রথম তিনটে সংখ্যা এবং শেষের সংখ্যাটা মনে রাখুন, কারণ আমি একই অ্যাপ্লিকেশন দেখাচ্ছি কিনা সেটার একটা প্রমাণ থাকার প্রয়োজন আছে। তাহলে আমি একই অ্যাপ্লিকেশন দেখালাম, একই ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন, হেড অফ দ্য ফ্যামিলি দেখুন, প্রথম এবং লাস্ট নাম মিলে গেছে, ভেরি গুড। এবারে প্রথমে এই যে মেম্বার, ভালো করে দেখুন, মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা ছিল, কি হয়েছে এখানে? অ্যাপ্রুভড হয়ে গেছে। 22 তারিখ অ্যাপ্রুভ হয়ে টাকা ঢুকে গেছে এই ব্যক্তির। 20 তারিখে ক্লেম করেছিলাম, 20 তারিখ 21 তারিখ মাঝে একদিন গেছে, 22 তারিখ টাকা ঢুকেছে। বুঝতে পারলেন আপনারা? আমি বারবার আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে চিৎকার করেছি আপনাদের জন্য যে আপনারা যত দ্রুত ক্লেম করবেন তত দ্রুত আপনার সমাধান হবে। আপনারা দেরি না করে ক্লেম করে দিন। সঠিক প্রসেস মেনে ক্লেম করুন। আপনার যদি সমস্ত ডেটা সঠিক থাকে তাহলে আপনি 48 ঘন্টা, এক সপ্তাহের মধ্যে, অগাস্ট মাসের মধ্যে আপনি টাকা পেয়ে যেতে পারেন। দেখলেন তো প্রমাণ?
এবারে আসুন আপনাদেরকে দেখাই যে এই ক্লেম আপনি সঠিকভাবে কিভাবে করবেন, সঠিক পদ্ধতিতে, তার প্রসেস আপনারা দেখুন। যারা এখনো ক্লেম করেননি, শুধুমাত্র যাদের অ্যাপ্রুভ রয়েছে আপনারা বাদ দিয়ে বাকি যারা রয়েছেন আপনারা প্রত্যেককে ক্লেম করুন। আগে আপনি অন্নপূর্ণার ক্রাইটেরিয়াটা জানেন তো, যে কোন ক্রাইটেরিয়াতে আপনাকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা দেওয়া হবে, সেই নিয়মটা জানেন তো? যদি জেনে থাকেন ক্লেম করে দিন, আজই ক্লেম করে দিন। সরাসরি ক্লেম করার জন্য মূল পেজে চলে এসেছি, আপনারা লগ ইন করে নিতে পারবেন, লগ ইন করে নেবেন, আমি সেটা আর দেখালাম না। এবারে দেখুন এইরকম পেজে আপনারা চলে এলেন ক্লেম করার জন্য। আপনারা এখানে অবজেকশন এন্ড ক্লেমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক দেবেন, দিয়ে দেখবেন যে নিচে এখানে ক্লেম সাবমিট এ ক্লেম এই অপশানটা শো করছে কিনা এটা দেখে নিলেন। এবারে আসুন এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি শো করছে, এখানে আপনার ঠিকানা শো করছে। এবারে আপনি এখানে দেখতে পাবেন আপনার ফ্যামিলি মেম্বার কতজনের এই অন্নপূর্ণা যোজনাতে নাম রয়েছে। দেখুন আমি এখানে যে প্রোফাইলটা দেখাচ্ছি এখানে 8 জন ফ্যামিলি মেম্বার, কিন্তু অন্নপূর্ণার জন্য প্রাপক কতজন? একজন, এই যে টিক মারা রয়েছে ডান দিকে 2 জন, এবং নিচে রয়েছে আর একজন 3 জন। তাহলে যেহেতু এই পরিবারের 3 জন প্রাপক, সেই কারণে এই যে দেখুন নামের সোজা, ইনি যেহেতু অন্নপূর্ণার প্রাপক, ইনার নামের সোজা এই গোল বক্সে আপনি টিক মারবেন, এরকম নীল রঙের টিক হয়ে যাবে। এবারে চলে আসবেন নিচে, তাহলে প্রথমে আপনি মনে রাখবেন আপনি কাকে টিক দিলেন, এই ওপরের একজনকে টিক দিলেন। এবারে আপনি নিচে চলে আসুন। এবারে এই দুটো অপশন, যদি আপনারা কেউ ফর্ম ফিল আপে ভুল করে থাকেন, আপনি জানেন যে ফর্ম ফিল আপ করার সময় আপনারা অনেকে কমেন্টে লিখেছেন যে দাদা আমি ফর্ম ফিল আপ করার সময় না আমার বাড়িতে 2টো রুম, কিন্তু আমি 3টে এতে টিক মেরে দিয়েছি ভুল করে। তাহলে আপনি ফর্ম ফিল আপ ভুল করেছেন, সেক্ষেত্রে আপনি এই ঘরে টিক দেবেন অনলাইন করার সময়, এই ক্লেমটা করার সময়। আর যদি আপনি মনে করেন যে আপনার কোনো ভুল নেই, সরকার আপনার কোনো কারণে বাদ দিয়েছে, সে কারণে আপনি এই 2 নম্বরে টিক দেবেন। এবারে হচ্ছে এই রিমার্কসের ঘরে 1000টা ওয়ার্ডের মধ্যে একটি অ্যাপ্লিকেশন আপনাকে লিখতে হবে, খুব সহজভাবে টু দি ভিডিও করে লিখবেন। কিভাবে লিখবেন? এই যে ভিডিও, এই ভিডিওর কমেন্টে আমি সেই লেখাটা আমি কমেন্টে দিয়ে দেবো, পিন কমেন্ট, মানে একদম প্রথমে কমেন্টটা থাকবে, আপনারা সেখান থেকে কপি করে নেবেন, নিয়ে এই রিমার্কসের ঘরে পেস্ট করবেন, করে নিজেদের মতো করে একটু এডিট করে নিতে হবে, যেমন আপনাদের নামটা লিখতে হবে। এবারে বলে রাখি, যখন আপনি এখানে রিমার্কসে লিখবেন, অবশ্যই অ্যাপ্লিকেশন মানে এই রিমার্কসের আবেদনটা যিনি করবেন তিনি হলেন অ্যাপ্লিকেন্ট, মানে এই যে ওপরে যিনি এই যে টিক মেরেছেন, তাহলে এই ব্যক্তি আবেদনটা করছেন, এখানে তিনার নাম দিয়ে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। কমেন্টে আপনাদেরকে দিয়ে দেবো এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এইটা আপনি স্ক্রিনশট করে নিন, এইটা স্ক্রিনশট করে নিন, এরকম ছোট্ট করে জাস্ট লিখতে হবে, এমন কিছু বেশি বিষয় নয়, লিখে এখানে পেস্ট করে দেবেন বা লিখে দেবেন। ওকে, এবারে চলে আসছি এই যে অপশনটা, এবারে 2 নম্বরে হচ্ছে ডকুমেন্ট। আপনার বাড়িতে যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট, মানে এই ক্লেম যে করছেন, এই ক্লেমের ক্ষেত্রে বা ক্লেম করার জন্য আপনি যে কথাটা বলছেন তার যদি কোনো ডকুমেন্ট থাকে, এই আপলোড ফাইল অপশনে গিয়ে আপনাকে আপনার মোবাইল থেকে যদি করেন, তাহলে আগে থেকে সেই ডকুমেন্টে আপনি ছবি তুলে রাখবেন, সেটা এখানে আপলোড করে দেবেন। আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, আপনার বাড়িতে 2টো রুম রয়েছে, কিন্তু আপনি ভুল করে 3টে রুম বলে দিয়েছিলেন, তাহলে আপনি আপনার বাড়ির 2টো রুমের ছবিটা তুলে নিন, 2টো রুমের ছবি তুলে এখানে আপলোড করে দিন। কারণ আপনি তো এখানে লিখেছেন যে আপনার যে এই যে অ্যাপ্লিকেশনটা লিখবেন, এই অ্যাপ্লিকেশনে আপনি অবশ্যই উল্লেখ করবেন, আমি যে ফরম্যাটটা দিয়েছি সেখানে অবশ্যই উল্লেখ রয়েছে যে আপনার 3টে রুমের জন্য বাদ দেওয়া হয়েছে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি দাবি জানাবেন এই অ্যাপ্লিকেশনে যে আপনার বাড়িতে 2টো রুম রয়েছে, সেই হিসেবে এখানে আপলোড ডকুমেন্ট হিসেবে আপনি 2টো রুমের ছবি আপলোড করে দিন। বা ধরুন আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে দেখানো হয়েছে, গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কারা? যারা স্থায়ী পদে চাকরি করেন তারাই শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে বাদ পড়বেন, মানে তিনার বাড়ির স্ত্রী বাদ পড়বেন। তাহলে এখানে যদি আপনার বাড়ির যদি কেউ সিভিক হয়ে থাকে, প্যারা টিচার হয়ে থাকেন, গ্রিন পুলিশ হয়ে থাকেন, বা অন্য কোনো কর্মী, অস্থায়ী পদের চাকরি করা কর্মী হয়ে থাকেন, আপনারা তিনার যে অস্থায়ী পদে তিনি যে চাকরিটা করছেন তার ডকুমেন্ট আপনারা এখানে অ্যাটাচ করে দিতে পারেন, যেখান থেকে যে ডকুমেন্ট দেখে বোঝা যাবে যে তিনি অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী পদে চাকরি করেন সেই হিসেবে।
এই ধরনের সাপোর্টিং ডকুমেন্টস আপনারা দেবেন। অনেকে আপনারা বলবেন আমার তো দাদা কোনো ডকুমেন্টস নেই, সেক্ষেত্রে কিছু করার দরকার নেই, এটা পুরো ফাঁকা রেখে দিলেই হবে। এটাতে ডকুমেন্টস অ্যাটাচ না করলেও ক্লেম করতে পারবেন। তাহলে এভাবে আপনি পুরো পেজটা সিলেক্ট করে কমপ্লিট হয়ে গেলে এখানে সাবমিট এন্ড ক্লেম অপশন আছে, এখানে সাবমিট করে দেবেন। দিলে আপনাকে একটি ক্লেম আইডি দেওয়া হবে, সেই আইডিটি আপনি অ্যাটাচ করে মানে স্ক্রিনশট করে রেখে দেবেন। দিয়ে এটাকে আপনি লগ আউট করে আপনি পেজ থেকে বেরিয়ে যান। লগ আউট করে দিয়ে এখানে লগ আউট আছে অপশন দিয়ে বেরিয়ে যান, দিয়ে আবার লগ ইন করবেন, ফের মোবাইল দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করবেন, অবজেকশন ক্লেমে আসবেন। একইভাবে এখানে আপনি প্রথমে যেহেতু এটা আপনি করেছেন ইনার ক্ষেত্রে, এবারে আপনি 2 নম্বর চেক বক্সে ক্লিক করুন। ক্লিক করে একইভাবে আপনি তিনার নাম দিয়ে অ্যাপ্লিকেশন এখানে লিখুন, অ্যাটাচ করুন, সাবমিট করুন, লগ আউট করে বেরিয়ে যান। আবার 3 নম্বর যিনি রয়েছেন তিনার নামের পাশে টিক দিন। এইভাবে পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করুন। এটাই প্রসেস। যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি টাকা পাবেন। এই অগাস্ট মাস ধরে পুরো ধরেই টাকাটা ঢুকতেই থাকবে।